এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের পক্ষ থেকে এবং আজকে আমাদের আজকে আমাদের এই উৎসবের আহ্বায়ক শ্রদ্ধেয় সুভাষ দত্ত মহোদয় অজিত দাকে গীতা দান করবেন, সাথে সত্যানুসরণ এবং রামাবলী এবং প্রণামী দান করবেন শ্রদ্ধেয় অজিত দাকে। ভক্তবৃন্দ, এবার শুরু হবে আমাদের মাতৃ সম্মেলন, বহু আকাঙ্ক্ষিত এই সম্মেলন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আদর চরণে সমস্ত কোটি প্রণাম নিবেদন করছি। সকল দাদা এবং মায়েদেরকে জানাচ্ছি আমার আনন্দিত জয় গুরু। যুদ্ধ বিষাক্ত বিশ্বের মাঝে, মরণ উৎসবের মাঝে এই শোনা যায় জীবনের জাগ্রহী আহ্বান, মেরো না, মারো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। জীবন যার মরণ বিনাশী, সেই পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাতৃ সম্মেলনে সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আমাদের এক উদ্বোধনীয় সঙ্গে ভাই বলে যায় বাঁচা বাড়ার পর। তোমরা শুনলে ভাই বলে যাই বাঁচাবার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলের রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ। যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল চন্দ্র। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায় রাম হিমায়তপুর। রাম হিমায়তপুর পদ্মা তীরে সেরা বাংলায়। পিতা শীতন্দ্র চক্রবর্তী রবি সদাশয়। মাতা বনমোহিনী, মাতা বনমোহিনী তার গৃহিণী অতি পুত্রবতী। যার গৃহে জন্ম নিলেন শ্রীলোকের প্রতি করে গৃহ আলো। করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল। যার লক্ষ লক্ষ শিষ্য খুঁজে চরণ রাখুন তার রূপ দেখে। তার রূপ দেখে ভাব দেখে কখনো না যায়। ভুবন মোহন রূপে সবারে ভুলাই। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার। ভবরূপে এলো সেজে দেবাবতার। শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার। বাঁচা বাড়ায় আসল নীতি, ধর্ম করো সার, করো খাদ্য বিচার। করো খাদ্য বিচার, সদাচার, ঋষি বাক্য পালন। প্রতিবেশীর সেবা করে কৃষ্ণ পথে চলো, এগো আগ্রনীতি।
ভীতি যথাবিধি কালো কালো সস্তুইনি কালো সস্তুইনি মহান বাণী পালন করো ভাই এই জগতে নামের সব ওষুধ আর নাই এই তো বাঁচার পথ এই তো বাঁচার পথ বিদ্যমান আর কিছু নাই বিধি মতে অনুরূপে বিয়ে করো ভাই করো আত্মসম্মান করো আত্মসম্মান পাড়ার উঠান আত্মকৃষ্টি রাখো বুদ্ধ ঈশায় রাসূল কৃষ্ণে সমান চোখে দেখো তারাই পূর্বতন তারাই পূর্বতন বর্তমান ঠাকুর অনুকূল তার বিধি মেনে চলো কাটাও মনের ভুল পাবে মহাশক্তি যাবে ভ্রান্তি পাবে সত্য যুগ কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ ভাইরে ভয় নাই ভাইরে ভয় নাই প্রাণ নাই অনুকূলে রাম ধর্ম নষ্ট নাহি হবে পাবে বাঁচার পথ এই তো সৎসঙ্গ এই তো সৎসঙ্গ মহারাত্রে করো বিহার অধম সন্তান ভজে পবন যুগল তার জয় পুরুষোত্তম রাসূল নাম বুদ্ধ যিশু নাম শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ভরসা বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার বলাগুলি যদি তোমার কথা ও চিন্তার খোরাক মাত্র হয় করার বা আচরণের ভিতরে দিয়ে তা ফুটিয়ে উঠতে না পারো তবে পাওয়াই যে তোমার তমস্যা ছন্দ হয়ে যাবে তোমার এই আমি এই চিরন্তন সত্য বাণী ঠাকুর অনুকূল চন্দ্রের নিজ হস্ত লিখিত বই আমাদের যেটা গীতা স্বামীর আমরা ধরে নেই সেই সত্যানুসারণ পাঠ করছেন আমাদের মা শ্রীমতী জয়শ্রী রায়। আমাকে সপ্তম চক্রে পাঠ করার জন্য আদেশ করেছি এবং পাঠ করছি। জয়গুরু অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বদ্ধ হইল না। সাবধান হও, ঠক করি। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। পেতে হবে শ্রী শ্রী ঠাকুর। বন্ধুত্ব হাজির করুন, তাহলে শাস্তিতে সমবেদন ও সান্ত্বনা পাবেন। তোমার বন্ধু যদি অসুস্থ হয় তাকে ত্যাগ করো না, বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো। কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনোবাক্যে সাহায্য করো।
অনুতপ্ত হলে আলিঙ্গন করো। তোমার বন্ধু যদি উপরতে যায় তার উপর তুমি যদি তাকে ফিরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো, তার শাস্তি তোমাকে ত্যাগ করবে। বন্ধুর কুৎসা ঘটিও না, কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না, কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না। বন্ধুর নিকট উদ্ধত হইও না, কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো। বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না, কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করবে। কিছু দিলে পাওয়ার আশা রেখো না, কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো। বন্দে বন্দে জয় গুরু। ধন্যবাদ জয়শ্রী মাকে। উন্নয়ন ও সুপ্রজন্ম এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না ভুল। এরকম অজস্র বাণী আছে আমাদের ঠাকুরের। এবার যাব লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে দেশের অমঙ্গল। সত্যি আমরা যদি নারীরা না জাগি তাহলে দেশের অমঙ্গল বয়ে আসবে, এটাই নিশ্চিত। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতে সমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতে সমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতে সমঙ্গল। মায়ের কথা বলবো মোরা সবাই ঘরে ঘরে, সবাই যেন মায়ের মতো স্বামী সেবা করে। মায়ের কথা বলবো মোরা সবাই ঘরে ঘরে, সবাই যেন মায়ের মতো স্বামী সেবা করে। যাবো তোমরা ধর্মে কর্মে, যাবো তোমরা ধর্মে কর্মে, হও না কঙ্কাল। লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করবো আমরা মাতৃ সংবোধন। যাবো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করবো আমরা মাতৃ সংবোধন। মুখে তাহার মিষ্টি হাসি, মিষ্টি কথা বলে, মাঝে আমার জীবন
ধন্যবাদ। যদি যশনীয় হইতে চাও, তোমার নিজত্ব ও বৈশিষ্ট্যে অবনত থাকিয়া পারিপার্শ্বিকের জীবন ও বুদ্ধিকে তোমার সেবা ও সহচর্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তুলিও। এবার নারীনীতি পাঠ করবে আমাদের মা রত্না রায়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমি নারীনীতি থেকে আলোচনা করছি। প্রচন্ড নিয়ন্ত্রণে নারীর ভাবদান। বিবাহের অনেকগুলির মধ্যে একটা প্রধান প্রয়োজন সুপ্রয়োজন, আর এই সুপ্রয়োজনকে নিয়ন্ত্রণ করে নারীর ভাব, যাহা পুরুষকে দীপ্ত করিয়া আনন্দ করে, তবে নারী যাহাকে বহন করিয়া ধারণ করিয়া কৃতার্থ ও সার্থ হয়। বিবেচনা করিয়া এমনতর সর্ব বিষয়ে শ্রেষ্ঠ পুরুষের সহিত পরিণত হওয়া উচিত। অতএব বিবাহে পুরুষকে বরণ করার ভার নারীতে থাকাই সমুচিত বলিয়া মনে হয়। তা নয়, তুমি কি বিবেচনা করিয়া গুরুজনের সহিত আলোচনা করিয়া তোমার বিবেককে বরকে বরণ করিবে। জয় গুরু। সুখ মানে তাই যাহা বিগিনিংটাকে, সত্তা বা জীবনটাকে সুস্থ সজীব ও উন্নত করিয়া পারিপার্শ্বিকে এমন করে করিয়া তোলে, আর প্রকৃতির ভোগ তখনই সেখানে তাহাকে অভিনন্দন করে। আমরা এতক্ষণ গান আর কথার সাথে সাথে একটুখানি অন্যদিকে যাচ্ছি। আমাদের মধ্যে সব ধরনের শিল্পী আছে। কেউ নিজের নিজ হস্তে লিখিত কবিতা আবৃত্তি করে। আমরা খুব ভাগ্যবতী যে আমাদের সাথে যে তবলায় সহযোগিতা করছে আমাদেরই অনামিকা দিদির সুযোগ্য সন্তান। আমাদের প্রত্যেকটি মাকে তাদের নিজস্ব ধারায় অনুপ্রাণিত করতে হবে। যে যেটাই পারে তাকে উদ্বুদ্ধ করতে হবে, তবে আমাদের নারী সার্থকতা আসবে। অন্তরে সবকে ওপরে রাখিয়া ব্রহ্মচর্য পরায়ণ হইয়া উপযুক্ত সেবায় পারিপার্শ্বিক ও জগতে ইষ্ট প্রতিষ্ঠা করিয়া নন্দিত হইও। গত স্বামীর আত্মাকে নন্দিত করিও। এবারে সহস্তে লিখিত আমরা একটি কবিতা আবৃত্তি শুনব আমাদের টুম্পা চৌধুরীর কাছ থেকে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। প্রথমে আমি আমার ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। আজকের উপস্থিত সকল আমার গুরু ভাই ভ্রাতা এবং মাদেরকে আমার প্রণাম জানাই, জয়গুরু জানাই। আমি একটি স্বরচিত ঠাকুরের আমাদের আজকে মাতৃ সম্মেলনকে নিয়ে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করার চেষ্টা করছি। চলো মোরা সবাই মিলে ঠাকুর ধামে যাই, মাতৃ সম্মেলনে এক হয়ে ঠাকুরের গান গাই। আমরা দিব ধ্বনি বন্দে পুরুষোত্তম, ধ্বনিতে ধ্বনিতে মুখরিত হয়ে জেগে উঠবে শিহরণ। আসো সবাই ছোট বড় প্রদীপ জ্বালাই ধামে, আকাশ বাতাস আলোড়িত হোক ঠাকুরের জয়গানে। আমরা পড়ব নারী নীতি, চলার সাথীও রবে, মাতৃমঙ্গলের সুধা পানে নয়ন জলে ভরবে। ঠাকুর তুমি প্রাণের ঠাকুর, আছো সবার মনে, জয়গুরু আর মাতৃ সঙ্গে মুখরিত সর্বজনে। যজন যাজন ইষ্টপ্রীতির জ্ঞানে হোক আলোময়, ঠাকুর তোমার চরণে রেখো যেন সবার ভালো হয়। মাতৃ সম্মেলনে ঠাকুরের বাণী হবে আলোচিত, শুনবো মোরা গাইব সবাই, জয়গুরু মনে রচিত। জয়গুরু সবাই।
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাপন মোহকালী মাধু যায়। মলিন মন মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়। সবাই মিলে একটু গাই, আমরা সবাই খুব ভালো লাগে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে মন অকুল গরুল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে মন অকুল গরুল পাথারে। প্রভু বিশ্ব বিপদ অজ্ঞান তুমি ধরা রুধিয়া পন্থা পাব। শ্রীচরণ বলে নিয়ে শোভন মত বাসনা বুঝায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আছো অনুরণীরে চিরনভনীরে ধর শরীরে গহনে। আছো বিতর্কিলতায় নালাদের গায় শশীতারকার তপনে। আছো অনুরণীরে চিরনভনীরে ধর শরীরে গহনে। আছো বিতর্কিলতায় নালাদের গায় শশীতারকার তপনে। আমি নয়নে দর্শন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো আনিয়া। দেখি নাই কিছু বুঝি নাই কিছু দামে দেখায় বোঝায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়।
রাধা নামে সাধা বিনা হৃদয় মাঝে বাজে কি নাম। রাধা নামে সাধা বিনা হৃদয় মাঝে বাজে কি নাম। কৃষ্ণ নামে দেহ বিনা, কৃষ্ণ নামে দেহ বিনা বাজায় প্রাণের অনুকূল। বল রাধা বল, রাধা রাধা বল রে বল, বল রাধা বল। রাধা স্বামী রাধা বলে ভাগীরথী পদার্থে। রাধা স্বামী রাধা বলে ভাগীরথী পদার্থে। সৎসঙ্গী রে সাথী নাচে, সৎসঙ্গী রে সাথী নাচে প্রেমের ঠাকুর অনুকূল। বল রাধা বল, রাধা রাধা বল রে বল, বল রাধা বল। ভক্ত অনন্ত কিশোরী মিলে রাধা রাধা গায় সকলে। ভক্ত অনন্ত কিশোরী মিলে রাধা রাধা গায় সকলে। বিশ্বগুরু চরণ তলে, বিশ্বগুরু চরণ তলে পেল শান্তি অবিরল। বল রাধা বল, রাধা রাধা বল রে বল, বল রাধা বল। রাধার বলে গাধা সাজা, রাধার বলে গাধা সাজা কৃষ্ণ নামে রে বল। বল রাধা বল, রাধা রাধা বল রে বল, বল রাধা বল। রাধা রাধা বল রে বল, বল রাধা বল। বলেন আমাদের মা শ্রীমতী রাধারানী দত্ত। সবাইকে জয়গুরু। সর্বপ্রথমে আমার আনন্দ শ্রী ঠাকুর রাধুর চরণে শতকোটি প্রণাম। গুরু ভাইবোনদের প্রতি রইল আনন্দিত জয়গুরু। আমার ছোট বোন পিয়া আমাকে মাতৃমঙ্গল থেকে করতে বলেছে, সংসার করতে কি মনে রাখুন। একটি মা কাতরভাবে বললেন, বাবা সংসার ও ছেলেপেলের প্রতি টানই তো 16 আনা মন অধিকার করে আছে, তার মধ্যে তো আপনার জায়গা খুঁজে পাই না। শ্রী শ্রী ঠাকুর, পরম পিতা তো চান তো তোরা সংসার ও ছেলেপেলে নিয়ে সুখে থাকিস, কিন্তু পরম পিতার চাইতে যদি সংসারকে বড় করে তুলিস তাহলে কিন্তু ভালো করে সংসার করার কায়দা পাবি না। মাথা ও বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে না, বিপাকে পড়ে যাবি, এই হারিয়ে ফেলবি। মনে রাখবি সংসার ছেলেপেলে ধন সম্পদ যা কিছু পরম পিতার জন্য। এইটুকু মনে থাকলে আর কোনো ভাবনা নেই। চেষ্টা করে বারবার মনের উপর এই ভাব আরোপ করবি, এই ভাব যাতে পুষ্ট হয়। বলাও তেমনি করে চলবি, তখন ধীরে ধীরে ওইটি অভ্যাস ও সংসারে পরিণত হবে।
সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে পরর জোরে নিবিয়ে লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবিয়ে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। মেঘ মাদলয় তুলে তারা গমনের বার্তা ছড়া, মেঘ মাদলয় তুলে আগমনের বার্তা ছড়া, আনন্দেরই মাতর জাগে, আনন্দেরই মাতর জাগে, মুছে বেদন বন্দনা। আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবিয়ে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। ওই সদর ঘটার বুদ্ধি ভরে শস্য জাগে, সদর ঘটার বুদ্ধি ভরে শস্য জাগে। মায়ের আকুল চরণ পুঁজি, মায়ের আকুল চরণ পুঁজি, ওই দুজনই আনন্দ রেখা উপগ্রাহী গেল কেটে, চাষ মাঠে কান্না ছুটে, উপগ্রাহী গেল কেটে, চাষ মাঠে কান্না ছুটে। ভুবন ভরে স্বস্তি যাক, ভুবন ভরে স্বস্তি যাক, মোদের দিলেন প্রার্থনা। আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবিয়ে আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। এমন দিনে কেমন করে কাটা সরস জীবন রে, এমন দিনে কেমন করে কাটা সরস জীবন রে,
বাংলাদেশ হিন্দু মন্দির অঙ্গনে আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হচ্ছে। দাদারা মায়েরা সবার দৃষ্টি আকর্ষণ করছে। আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে যেমন কথা বলতে নেই, সত্যানুসরণ পাঠের সময়ও আমার মনে হয় কথা না বলাই ভালো। আমার ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক সময় মৎস্য ছিলেন, কুর্ম ছিলেন, বারাহ ছিলেন, তারপরে নৃসিংহ, ভামক, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ, তারপরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা যেই মতের হই না কেন, ঠাকুর বললেন যত মত তত একই পথ। প্লিজ অ্যাটেনশন, যত মত তত একই পথ। তাই আমার ঠাকুরের এই যে আদর্শ বাণী সত্যানুসরণ, অর্থাৎ সত্যকে অনুসরণ করা, ফলো দ্য ট্রুথ। আমরা সত্যকে ফলো করব, মিথ্যে বলবো না, সত্যে স্থিত থাকবো, সত্যের পথে যাব। সত্য মানে সুন্দর, সুন্দর মানে আলো। এই আলোর দিকে মুখ তুলে যাব, অন্ধকারের দিকে পিছন ফিরে তাকাবো না। দাদা মায়েরা, আমার ঠাকুর বললেন, আমি সত্যের সঙ্গে পাঠ করছি, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবিক ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নেই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। ঠাকুরের কথাটা কিন্তু এরকম, আমরা একটু যদি নীরব থাকি তাহলে বুঝতে পারবো। আরেকটি বাণী, সাবধান বাণী। ঠাকুর বললেন অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জানলে কেন তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে খা। ঠাকুরের স্বহস্তে লিখিত, ঠাকুর অনেক বাণী লিখেছেন, হাজার হাজার বাণী। ঠাকুরকে নিয়ে হাজার হাজার বই লেখা হয়েছে, 4তলা বিল্ডিং পুরে যাবে, এত বই ঠাকুরকে নিয়ে, এত রিসার্চ হয়েছে। প্রথম ঠাকুরকে এই কথাটি বললেন শ্রীমদ্ ভগবত গীতায়। প্রথম ব্যাসদেব রচনা করলেন যেটা, সেটা হলো অর্জুন বিষাদ যোগ। আর ঠাকুর সত্যানুসরণে লিখলেন দুর্বলতা। আমাদের দুর্বলতা, আমরা পিছনে বসে কথা বলি, কারো কথা শুনি না। সবচেয়ে বড় দুর্বলতা শোনার পরও শুনি না, বলার পরও শুনি না। We are talking all the time. যাই হোক, দুর্বলতা। আমরা সময় করে যখন আসলামী মন্দিরে কথা শুনি না, যে দাদারা এখানে কথা বলে, তাদের কথাগুলো শুনলে ভালো লাগে, কিন্তু শুনতে হয়। সারাদিন তো পড়ে আছে, বাসায় গিয়ে কথা বলতে পারবো আমরা। যাই হোক, আমি দুর্বলতা থেকে পাঠ করছি। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করে তুমি সাহসী, স্মরণ করে তুমি শক্তির নয়, স্মরণ করে তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করা এই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরোধ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা ও সৎকর্মে ডুবে থাকো। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবনে জ্বালা হয়। শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এগিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করো তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করো। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার যুক্তির দিকে পিছনে ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও, আর অহংকারে প্রিয় দীনতার চিন্তা করিও, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দাদা মায়েরা, আসলে সত্যানুসরণকে ব্যাখ্যা করা বড় কঠিন। আমার কাছে মনে হলো কি, সত্যকে যদি অনুসরণ না করি, মিথ্যাকে যদি নিয়ে থাকি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। সারা পৃথিবী জুড়ে চলছে, কিন্তু দেখেন বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আমরা বাঙালিরা শান্তিতে নেই, অর্থাৎ মিথ্যের পিছনে, অহংকারের পিছনে, অন্ধকারের পিছনে ঘুরে ঘুরে ধ্বংস হয়ে গেছে। কোথায় এত 20 বছরের সাম্রাজ্য শেষ হয়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে, ঠাকুরের একটা বাণী এইখানে সপ্তমী পেরালা। ঠাকুরের প্রত্যেকটি কথা এক একটি বাণী আর একটি বাণীর পরিপূরক। ঠাকুর বললেন, দিতে যে জানে না পাওয়া তার হয় না। আমরা সময় দিতে জানি না,
আমরা নীরব থাকতেও জানি না, আমরা কথা বলতে জানি, আমরা সত্যও জানি না। যাই হোক, আমি বিরক্ত করবো না, একটি কথা বলবো এতটুকুই যে সত্য যে থাকে, সত্যে যে স্থিত থাকে, সুন্দর যে স্থিত থাকে, তার মঙ্গল হবেই। অসত্যকে নিয়ে যদি কেউ থাকে, অসত্য কাউকে ছাড় দেবে না। এই জন্য আমাদের সত্যকে নিয়ে থাকা উচিত, সুন্দরকে নিয়ে থাকা উচিত। আর সত্য সুন্দর নির্ভর করে নিয়মের উপর, জাস্টিসের উপর। আমাদের প্রত্যেকের সেলফ জাস্টিস আছে, সেই জাস্টিসটা যেন আমরা মেনে চলি। সবাই ভালো থাকবেন। এবং আরেকটি বড় কথা হলো, আমাদের সন্তানদের পরিপূরণ করতে হবে, পরিপালন করতে হবে, তাদের দেখতে হবে। কারণ এই দেশে এসেছি ভবিষ্যৎ নিয়ে। এই ভবিষ্যৎ কারা? আমার সন্তান, আপনার সন্তান। প্রত্যেকের সন্তান যেন, এই বলে না, আমার সন্তান যেন থাকি দুধে বাড়ি, এরকম সন্তান যেন সুন্দর রাখতে পারি। If I give time, He will give you time. Otherwise, nothing. আপনি আপনার সন্তানকে সময় দেন, আপনার সন্তান আপনাকে সময় দেবে। যদি না দেন, দিবে না। এই জন্য বলতে থাকুন, দিতে যে জানে না পাওয়া হয় না। সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। Just
ধর্ম মানেই হচ্ছে তাই যা নাকি ধরিয়ে রাখে, অর্থাৎ যা করলে বা যে আচরণে বা যে ভাব পোষণে মানুষের জীবন ও বৃদ্ধি অক্ষত ও অবাধ হয়। তুমি যদি ধর্মশীল হও, দেখিবে তোমার পুরুষ তোমার স্বামী ও পরিবারে আপনা আপনি তাহা চালাইয়া যাইতেছে। কারণ স্ত্রী যাহা চায় পুরুষের ইচ্ছা তাহাতে করিতে চেষ্টা করে, আর পুরুষের বেলায়ও স্ত্রী তদ্রূপ তাহার বৈশিষ্ট্য তাই দেখিতে পাই। তাহাদের অগ্রসারে তাহাদের চরিত্রেও তোমার ওই ধর্মপ্রাণতা উদ্বুদ্ধ হইয়া উঠিতেছে, আর ইয়ার ফলে তোমার সংসার স্ত্রী ও উন্নতির দিকে অগ্রসর হইয়া রোগ শোক দুর্দশা দারিদ্রতা হইতে ক্রমেই সরিয়া যাইতেছে। জয়গুরু, জয়গুরু। আবার সবাইকে জয়।
Hare
Krishna
Hare
Bye.
বলে